গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো কালকে তো ওই বাড়িতে ব্লগ শেষ করেছিলাম, আজকে আবার এই বাড়ি থেকে ব্লগটা শুরু করছি। কারণ দুপুরের পরে তো আর কোনো রকম ভিডিও করিনি, আর আমরা এসেছি রাত্রেবেলা, অনেকটাই রাতে এসেছি, প্রায় 10:30 বেজে গেছিলো। আর যেহেতু শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি কাছে কাছে না, একটা সুবিধা আছে, সেটা হচ্ছে ড্রেস চেঞ্জ করা লাগে না, চুড়িদার বা কুর্তি পরা লাগে না, নাইটি পরেই আসা যায়। দিনের বেলা হলে আমি চেঞ্জ করে যাই, কিন্তু রাত্রেবেলা হলে না আর চেঞ্জ করা লাগে না। আর অত রাত্রে এসেছি কেই বা দেখবে বলো, চারিদিকে অন্ধকার, দোকানপাট সব বন্ধ হয়ে গেছিলো। আমাদের এদিকটা গ্রাম সাইড তো, সব ওই 9টার ভেতরেই দোকান বন্ধ হয়ে যায়। দু একটা দোকান হয়তো 10টা পর্যন্ত খোলা থাকে, আর আমরা এসেছি 10টারও পরে, দোকানপাট সব বন্ধ ছিল বাজারে। তো ওই জন্য নাইটি পরে চলে এসেছি। তো মায়ের দেয়া নাইটিটাই, এই যে এটা সেলাই করতে হবে জানো তো, নিচ থেকে অনেকটাই বড়, দেখো আমি উঁচু করে ধরে রেখেছি, কাজ করতে অসুবিধা হচ্ছিল। আর নিচে অনেকটাই কেটে তারপর সেলাই করতে হবে, দেখি এর মধ্যে একদিন সেলাই করতে দেবো ওখানে। কালকে যেহেতু পরে ফেলেছি, তো ধুয়ে টুয়ে আবার রেখে দেবো, তারপর সেলাই করব। আর এই যে ঘরের কাজবাজ করতে শুরু করে দিয়েছি। আর আজকে কিন্তু অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছি, প্রায় 6:30টার সময় উঠলাম। উঠেই আগে বিছানাটা ক্লিন করে নিয়েছি, তারপরে ঘর দুয়ার ঝাঁট দিয়ে চলে আসলাম কলপারে। আর শাশুড়ি মা তো এই দুদিন বাড়ি ছিল, তো কালকের কিছু বাসন রয়েছে উনি ধুইনি, সেগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি। তো গামলায় করে ধুচ্ছি, তাহলে ভালো হবে, একবারে রান্নাঘরে নিয়ে যেতে পারবো। নইলে আবার এই অল্প কটা বাসন নিয়ে যাও, আবার অল্প কটা নিয়ে যাও, এক হাতে তো সব ধরে না, তাই গামলা নিয়ে আসলাম, একেবারে গামলায় ভরে তারপরে রান্নাঘরে রেখে দিতে পারবো। তারপরে হাত মুখ ধুয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে আসলাম, এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। আর আমরা না স্নান করে যাচ্ছি না। আর কোথায় যাচ্ছি তোমরা তো থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় যাব। হ্যাঁ, আমরা নতুন গাড়ি কিনতে যাচ্ছি। গাড়িটা তো অনেক দিন আগেই বুক করা ছিল, প্রায় 15-20 দিন আগে, তোমরা তো জানোই, আগের ব্লগে দেখেছো। তো আজকে সেই গাড়িটার নাম্বার প্লেট কালকে এসছে, তো আজকে আমরা আনতে যাব। আর এখন না একটা সুবিধা আছে, 4 চাকা হোক, স্কুটি হোক, বাইক হোক, নাম্বার প্লেট সমেত পাওয়া যায়। আগে কি হতো, গাড়ি নাম্বার প্লেট ছাড়া দিত, অনেক দিন পরে নাম্বার প্লেট আসতো। আমরা যেই শোরুম থেকে আনছি ওইখানে আগে থেকে বুক করতে হয় গাড়ি, তারপরে 15-20 দিন পরেই কিন্তু ওরা গাড়ি দিয়ে দেয় নাম্বার প্লেট সমেত। তো অন্য শোরুমে কি প্রসেসিং আছে আমি ঠিক জানি না, আমরা যেটা থেকে আনছি হাবড়া থেকে, সেখানে কিন্তু এই সুবিধাটা আছে। তো স্নান করে যাচ্ছি না আমরা দুজন, তো আমি ফ্রেশ হয়ে নিলাম, হাত মুখ ধুয়ে স্কিন কেয়ার করে, আর একটু বেশি করে সানস্ক্রিন মেখে নিয়েছি, কারণ আমরা তো ট্রেনে যাচ্ছি, লোকালে যাচ্ছি, তো রোদ গরম তো হবেই। আর এই যে কুর্তিটা বের করে রেখেছিলাম আমি, যাতে সকালে উঠে খুঁজতে না হয়, কালকে রাত্রেই বের করে রেখেছিলাম। তো এই যে এই কুর্তিটা পরবো। আর স্নান করে গেলে কি হবে, আসার সময় তো আবার স্নান করতে হবে। তো আমার না গরমের ভেতরে 2-3 বার চান করলে ঠান্ডা লেগে যায় হট করে, তোমাদের দাদা ভাইয়েরও সেম, ওই জন্য ও করছে না, আমিও করছি না, এসে একেবারে স্নান করবো খনি, আর তাড়াতাড়ি চলে আসবো খনি আমরা। আর আমরা 9:13 না 9:11 একটা ট্রেন আছে, মানে 9টা কততে আমার সঠিক জানা নেই, তো 9টার মধ্যে আমাদের স্টেশনে ঢুকতে হবে। এখন ওই 8টা বাজে। আর দেখো আজকে সিমেন্টের গাড়ি চলে এসছে, কারণ কালকে থেকে তো কাজ হবে, আজকেই আসার কথা ছিল, কিন্তু ওনারা আসলো না কেন জানি না। তো রোদ তো খুব, দেখো চারিদিকে খুব বেরিয়েছে, মনে হয় না আর বৃষ্টি হবে। তো সিমেন্টগুলো এখানে রেখে দিল, আর ইটও এসছে, দেখো আমার পেছনে ইটের গাড়িও এসছে, ইটগুলো রেখে দিল। আমি তখন ঘরে চেঞ্জ করছিলাম, তাই আর ভিডিও করতে পারিনি। আর এতটাই আনন্দ লাগছে, আমি ভিডিও কি করব, মানে রাত্রেবেলাও ঠিকঠাক করে ঘুম হয়নি আমার, জানো তো, যে সকালে কখন সকাল হবে, কখন যাব। তো একটা আনন্দ কাজ করে, তাই না, একটা নতুন জিনিস, কোনো কিছুই হোক, মানে নতুন হোক, সেটা কিনতে গেলে কিন্তু ভালোই একটা মনের ভেতরে আনন্দ লাগে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আমরা তো প্রথমে ভেবেছিলাম অটোয় করে যাব, কিন্তু এই যে আমাদের বাড়ির সামনে একটা ভাই, ও আবার বনগাঁয়ে যাবে, তো আমাদের স্টেশন পর্যন্ত ছেড়ে দেবে। আর অর্ধেক রাস্তায় এসে দেখো বৃষ্টি নেমে গেল। তো বৃষ্টিটা সবে হালকা পাতলা হচ্ছিল, আমরা আবার দাঁড়িয়ে পড়েছি। আর জোরে বৃষ্টি যদি নেমে যায়, তো আমরা দাঁড়ানোর সাথে সাথে
বলতেই দেখো বৃষ্টিটা কমে গেল। আর আকাশ ভালোই পরিষ্কার, তো মনে হয় না মুষলধারার বৃষ্টি আর হবে। কালকে তো বৃষ্টি হয়নি, তো রোদ ছিল সারাদিন। আজকেও সকালবেলা থেকে দেখলেই তো ভালোই রোদ বেরিয়েছে। তো এই যে আমরা দাঁড়ালাম, মনে হয় 2 মিনিট দাঁড়িয়েছি, তো বৃষ্টি কমে গেছে, আবার এই যে বেরোচ্ছি। দেখো ঠিকঠাক করে রাস্তাও ভেজেনি, সেই রকম জোরে হয়নি বৃষ্টি, একদম হালকা হয়েছে। তো আবার বেরিয়ে পড়লাম আমরা, এখন যাব বনগাঁ স্টেশনে। তো এখন আমরা পৌঁছে গেলাম বনগাঁ স্টেশনে, আর ওই ভাইটা আমাদের স্টেশন পর্যন্তই দিয়ে গেল। আর তোমাদের দাদা ভাই ওকে আবার তেলের টাকা দিয়ে দিল, কারণ আমরা যদি অটোতে আসতাম তাহলে তো দুজনের ভাড়া লাগতো। তো ও যেহেতু নিয়ে এসছে, ওকে তো দিতেই হবে। ও প্রথমে নিচ্ছিল না, তারপর তোমাদের দাদা ভাই জোর করেই দিল। তো এরপরে দেখো আমরা টিকিট কেটে চলে আসলাম এই যে স্টেশনের ওপরে। আর স্টেশনটা না পুরো পাল্টে গেছে, আগে অন্যরকম ছিল, এখন অন্যরকম। আর আমি অনেক দিন পরেই আসছি, টিকিট কাউন্টারও চেঞ্জ হয়ে গেছে, আগে অন্য সাইডে ছিল, এখন দেখছি অন্য সাইডে। তো এই যে চারিদিকটা ভালোই মানে চেঞ্জ হয়েছে অনেক কিছু। তো এখন আমরা খুঁজছিলাম একটা দোকান যেখান থেকে আমরা কিছু খেতে পারি, মানে সকালবেলা তো ব্রেকফাস্ট করে আসিনি, ব্রেকফাস্ট করে আসলে না অনেকটাই দেরি হয়ে যেত, ওই জন্য আমরা না খেয়েই চলে আসলাম। আর প্ল্যান করেই বেরিয়েছিলাম যে রাস্তায় কিছু না কিছু খেয়ে নেব। আর আমরা কিন্তু হাতে টাইম নিয়েই বেরিয়েছি, এমনিতেও কোথাও যেতে গেলে না হাতে 1-1.5 ঘন্টা টাইম বেশি নিয়ে বেরোতে হয়। তো এই যে চলে আসলাম এই দোকানে, গরম গরম লুচি ভাজছিল, সাথে ছিল এখানে সয়াবিন আর আলুর একটা তরকারি। তো এখানে 10 টাকায় 3টে দিচ্ছিল। তো এখানে আমরা বসে খাচ্ছিলাম, কাকিমাটা আবার আমাকে একটা বেঞ্চ এনে দিল বসার জন্য। তো ভালোই ছিল তরকারিটা। খাওয়া দাওয়া করে আমরা ট্রেনে উঠে পড়লাম, এখনও ছাড়েনি, একটু পরেই ছাড়বে। আর প্রচণ্ডই গরম লাগছিল, মানে লোকজনের ভিড় ছিল তো। তো এই যে দেখো ছেড়ে দিয়েছে ট্রেন। আবার তোমাদের দাদাভাই আমাকে 1 বোতল ঠান্ডা জল কিনে দিল। ঠান্ডা জল অবশ্য আমি খাই না, কিন্তু রাস্তায় বেরোলে না একটু খেতে ইচ্ছা করে। বাড়িতে থাকলে কখনো ইচ্ছা করে না যে ঠান্ডা জল একটু খাই, ফ্রিজে রাখি, কিন্তু রাস্তায় বেরোলে বিশেষ করে এই গরমের দিনে ঠান্ডা জল কিন্তু খেতে ইচ্ছে করে। তো এই যে দেখো আমরা পৌঁছে গেলাম ট্রেন থেকে নেমে টোটোর থেকে এই যে গাড়ি মানে শোরুমের সামনে চলে এসেছি। তো এই যে প্রথমে আমরা একটুখানি বসলাম, কাগজপত্রর কিছু কাজবাজ ছিল, সেগুলো কমপ্লিট হলো। আর আমি চারিদিকে শুধু গাড়ি দেখছিলাম, কত রকমের যে গাড়ি এখানে। আর এই যে হচ্ছে আমাদের গাড়ি, দেখো এখানে ওই কাকুটা পুজো দিচ্ছে, তো উনি পুজো দিয়ে দিচ্ছে। এই যে গাড়িটা সামনের থেকে ঠিক এরকম, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের দাদাভাই আমাকে ছবিতে দেখিয়েছিল, কিন্তু ও তো সামনে থেকে দেখেছে, আমি এই যে প্রথম সামনে থেকে দেখছি, আমার বেশ ভালো লেগেছে। দেখো গাড়ির ভেতরে একটা ওখানে কি আছে, একটা গাছ আছে ছোট টবের ভেতরে, ওইটা আবার রোদের ভেতরে আবার নাড়াচাড়া করে পাতাগুলো, বেশ ভালো লাগছিল। গাড়ির মধ্যেই রয়েছে ওইটা। এই যে কাকুটা একটু পুজো দিয়ে দিচ্ছিল, আর ওই যে তোমাদের দাদাভাই কিছু কাগজপত্র আমাদের দিল, মানে গাড়ির কাগজপত্র। তো এই যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, কাগজপত্র দিয়ে দিয়েছে, এখন এই চাবিটা দিয়ে দিল, এখন আমরা বাড়ির দিকে বেরোবো। আর এই যে কাকুটা দেখছো, ওনাকে আবার কিছু বকশিশ দিতে হলো, কারণ উনি একটু গাড়িটা মুছে টুছে দিয়েছে আর একটুখানি পুজো দিয়ে দিল না, তাই উনি কিছু বকশিশ চাইছিল, ওনাকে দেওয়া হলো। এখনই আমরা বেরিয়ে পড়বো বাড়ির দিকে। আর আমার কিন্তু হোয়াইট কালার খুবই পছন্দের, আর তোমাদের দাদা ভাইয়েরও হোয়াইট কালার খুব পছন্দের, তাই আমরা গাড়িটা হোয়াইট কালারে নিয়েছি। তোমাদের দাদাভাই তো বুকিং করতে এসে দেখে গেছে, আর আমি আজকে দেখলাম, আমার তো খুবই ভালো লেগেছে। আর ওই চারো সাইড দিয়ে আরও অন্যরকম গাড়ি ছিল, থার ছিল, সেগুলো আমি দেখছিলাম। তো অনেক রকমের গাড়ি আছে এই শোরুমে, নতুন পুরনো সব রকম। এটা হচ্ছে হাবড়ায় এই শোরুমটা।
তোমরা আসতে পারো, বেশ ভালো নিত্য নতুন অনেক রকমের গাড়ি রয়েছে। তো দেখে ফুরাতে পারবে না, এত গাড়ি আমি তো শেষই করতে পারলাম না। আরও পেছনের দিকে আরও অনেক গাড়ি রয়েছে, সেদিকে আর যাইনি। তো আমরা বেরিয়ে পড়লাম। এই যে তোমাদের দাদাভাই চালাচ্ছে দেখো, তো বেশ ভালো। আগের যে আমাদের গাড়িটা ছিল না, ওটা চালানোর পরে ভেতরে না আওয়াজ হতো, এই গাড়িটা আবার তা না, বেশ ভালোই, কোনো রকম আওয়াজ নেই ভেতরে। আর আমরা এসি চালিয়ে এসেছিলাম। তো বাড়িতে আসার আগে এসিটা যখনই বন্ধ করলাম তখনই তো গরম লেগে গেছে। আর এই যে চলে আসলাম বাড়ির দিকে। আসার সময় তো মানে বেশি ভিডিও করিনি, একটুখানি ক্লিপস নিয়েছিলাম। তো ওই জন্য দেখো ঝম করে চলে আসলাম বাড়ি। আর এসেই এই যে গাড়িতে পুজো দিচ্ছি। তোমাদের দাদাভাই আসার সময় একটা ফুল কিনে নিয়ে এসেছিলো, তো এই যে ফুলটা পরিয়ে দিলাম। আর আমি এখানে একটা স্বস্তিক চিহ্ন থাকে না, সেটাই এঁকে নিচ্ছি সিঁদুর দিয়ে, আর একটুখানি পুজো দিয়ে দেব। তো পুজোটা শাশুড়ি মাকে দিয়েই দেওয়াচ্ছি। উনি এই যে ফুল, তারপর প্রদীপ এগুলো গুছিয়ে রেখেছিল। আগে থেকেই ফোন করে বললাম যে সব কিছু গুছিয়ে রাখো। এখন ওই 2:30 মতন বাজে। তো এই যে পুজোটা হলেই আমরা স্নান করতে যাব, ফ্রেশ হতে যাব। তো প্রচণ্ডই গরম লাগছে, রোদে গরমে দেখো আজকে বৃষ্টি হলো না, সেই একটুখানি বেরোনোর সময় হলো, তারপর কিন্তু আর হলো না। তো এই যে শাশুড়ি মা প্রথম পুজো দিয়ে নিল, তারপরে আমি পুজো দেব। তারপর তোমাদের দাদা ভাইকে বললাম, ও না পুজো টুজো দিতে চায় না, ও বলে তোমরাই দাও, তোমরাই সব, আমার কোনো ব্যাপার না। তো এই যে এখন আমি পুজো দিয়ে দিচ্ছিলাম। শাশুড়ি মা বলল যে ইঞ্জিনের ভেতরেও সিঁদুরের ফোঁটা দিতে হয়, পুজো দিতে হয়। ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম একটু খুলে দাও সামনের ইঞ্জিনটা। তো এই যে ও আবার খুলে দিল। এখানে কোথায় যে আমি হাত দেব সব জায়গায় গরম। তো তোমাদের দাদাভাই একটা জায়গায় দেখিয়ে দিল, বললো এইখানেই দাও, নইলে কিন্তু সব জায়গায় গরম। কারণ অনেকটাই পথ আমরা এসছি না, প্রায় 2 ঘন্টা গাড়ি চলেছে, সমস্ত ইঞ্জিন ফিঞ্জিন গরম হয়ে গেছে। তো ও যেখানে দেখিয়ে দিল সেখানেই আমি ওই সিঁদুরের টিপটা লাগিয়ে দিলাম। সবাই দেখবে নতুন গাড়ি টাড়ি কিনলে সবার প্রথমে চলে যায় বড় সড়ো দেখে একটা মন্দিরে। সেখানে গিয়ে যে পুজো করেন পুরোহিত বা ব্রাহ্মণ যেই থাকুক, সে একটুখানি পুজো টুজো করে দেয়, তাকে একটা ভালো বড় একটা অ্যামাউন্টের টাকা দিতে হয়। মানে গাড়ি দেখে টাকা নেয়। যদি ছোট গাড়ি থাকে তাহলে ছোট অ্যামাউন্ট, আর বড় গাড়ি হলে বড় অ্যামাউন্ট। তো এরকমই হয়, আগে পরে দেখেছি শুনেছি। তো তোমাদের দাদা ভাই আবার সেগুলো পছন্দ করে না। তো ও বলে যে তুমি যে ঘরে পুজো দাও সেই ভগবানও এক, আর মন্দিরে যে থাকে সে ভগবানই এক। তো তুমি যেখান থেকেই ডাকো ভগবান তো একটাই। তো ওই জন্য ও আর মন্দিরে যায়নি। এই যে আমরা বাড়ি বসেই পুজো দিলাম। তো তোমাদের দাদাভাইকে বললাম যেহেতু গাড়িটা তুমি চালাবে, তুমি একটুখানি বিশ্বকর্মা ঠাকুরকে স্মরণ করে একটু প্রণাম করো। তো ও প্রণাম করে নিল। আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 3টে মতন বাজে। আমাদের দুজনেরই কিন্তু খিদে পেয়ে গেছে। আর আমরা না রাস্তাঘাটে কিছু খাইনি। ওই যে সকালবেলা দেখলে 3টে লুচি খেয়েছি 8:30টার দিকে, আর 1 বোতল জল কিনলাম, ব্যাস। আর বাইরের কোনো খাবার দাবার না আমার পেটে মানে সয় না, গ্যাস হয়ে যায়, অনেক রকম সমস্যা হয়। তো প্যাকেটের কোনো কিছু তো খেতেই পারি না, কোল্ড ড্রিঙ্কস এগুলো কিচ্ছু খাই না। তোমাদের দাদাভাই বলেছিল খিদে লাগলে কিছু খেতে পারো, তো আমি বললাম যে না, একেবারে বাড়ি গিয়ে ভাত খাবো। তো ওই জন্য বাইরের কোনো খাবার দাবারই আমরা খাইনি। আর এখন দেখো স্নান করে চলে আসলাম, স্কিন কেয়ার করে নিচ্ছি। আর মাথায় না শ্যাম্পু করেই স্নান করলাম, কারণ একটু জার্নি করেছি, তার উপরে আজকে বাইরে যা রোদ আর গরম, মাথার ভেতর পুরো ঘেমে গেছে। শ্যাম্পু না করলে ভালোই লাগতো না, ফ্রেশই লাগতো না। তো ওই জন্য শ্যাম্পু ট্যাম্পু দিয়েই চান করলাম। আর এখন স্নান করার পরে এতটা ফ্রেশ লাগছে কি বলবো। সামনে মানে কুলার চালিয়েছি, তো একদম মানে পুরো মানে স্বস্তি লাগছিল। সেই সকাল 8টার সময় বেরিয়েছি, আর এখন 3টে বাজে। তো আরও মানে চুড়িদার পরলে না আমার বেশি গরম লাগে। তো সবারই জামা কাপড় পরলে গরম লাগে। এই যে নাইটিতে সব থেকে
বেশি শান্তি। আর এই যে যেহেতু বেলা করে স্নান করলাম তো চুলটা শুকাবে না, ওই জন্য বেশিক্ষণ গামছা দিয়ে বেঁধে রাখলে দেরি হবে শুকাতে। তো গামছাটা খুলে দিলাম। তো এখন যাব ভাত বাড়তে। ওদিকে তোমাদের দাদাভাইও স্নান করে চলে এসছে, বাইরে বসে গা মুছছে, তার মধ্যে আমি ভাত বেড়ে নিয়ে আসি। তো শাশুড়ি মাকে বলেছিলাম একদম সিম্পল রান্নাবান্না করতে, ডাল আর একটা সিদ্ধ দিলেই হবে, বেশি কিছু রান্না করার দরকার নেই। যেহেতু আমরা বাড়ি নেই, আমি বাড়ি নেই, গুছিয়ে দিতে পারবো না, একা একা উনি মানে করবে, ওই জন্য একদম সিম্পল করতে বলেছিলাম। তো এই যে ভাত বাড়তে চলে এসেছি। এইখানে ডাল রান্না করেছিল, আলু ভাজি আর বেগুন সিদ্ধ। তো এই যে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।